বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এলাকাবাসীর জন্য কিছু ধর্মীয় কাজের জন্য আমার একটা জায়গা আছে, জায়গার উপরে মসজিদ করতে চাই। জায়গাটা আমি অনেক আগে কিনছিলাম, সস্তায় কিনছিলাম। সেই বিষয় হলো, সকলে টাকা পয়সা থাকলেও, অর্থ সম্পদ থাকলেও মানুষের মনের ব্যাপার আছে। তাই আমি মনে মনে চিন্তা করলাম যে মানুষের উদ্দেশ্যে কিছু ধর্মীয় কাজে কিছু কাজ করি। আমার জীবনে কোনো ঘর করিনি, একটা মাটির ঘরও করিনি। মানুষ বাড়ি করে, গাড়ি করে, আমি কিছুই করি না। এই জায়গাটা আমার কেনার জায়গা, 10 শতাংশ জায়গাটা। তার 3 শতাংশ দিতেছি মসজিদের জন্য, ইবাদত বন্দিগিরি করার জন্য। এই জায়গাটা 3 তলা মসজিদ করবো, এই চিন্তা ভাবনা, চিন্তা চেতনা নিয়ে এই মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। আর 2 শতাংশ জায়গা দেবো খানকা শরীফ করার জন্য। এই মোট 5 শতাংশ জায়গা, দেওয়া গেল 10 শতাংশ, 5 শতাংশ জায়গা ধর্মীয় কাজে দিয়ে দেবো। আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে মানুষ যেন ইবাদত বন্দিগিরি করে আল্লাহর পথে ধাপিত হয়। এটা মানুষ বুঝতে না বোঝার চেষ্টা করেন। আমি শেষ জানি অনেক ভিডিও করছি। ফজরের সালাত অতি উত্তম, ফজরের সালাত ছেড়ে দিল, সে সারাদিনকে রহমত থেকে বঞ্চিত হইল। আল্লাহ পাক বলছে ইবাদত বন্দিগিরি জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করতে পারে আল্লাহ পাক। তাই মনে মনে চিন্তা করিয়া মানুষের উদ্দেশ্যে অনেক এলাকাবাসী সকলেই জানাচ্ছি যে আমি 3 তলা একটা মসজিদ করবো। আল্লাহ পাক যদি করতে দেয় এবং সকলের সাহায্য সহযোগিতায় যাতে বিল্ডিংটা মসজিদটা করতে পারি সকলেরই। আমি কখনো কারোদের হাত পাতি নেই কোনো বিষয়, তবে মসজিদের কাজের জন্য আমার সকলকে একটু জানানোর দরকার। এই কারণে আমি সকলে জানাইতেছি। তাই সকল উদ্দেশ্য করিয়া সকলের মনের আশা যদি আমি এই ধর্মীয় কাজটা করে দিতে পারি, মানুষ দোষক নেই। মানুষ ফজরের সালাত অতি উত্তম, ফজরের সালাত মুখকে পবিত্র করার জন্য, জোহরের সালাত নাককে পবিত্র করার জন্য, আসরের সালাত কানকে পবিত্র করার জন্য, মাগরিবের সালাত চোখকে পবিত্র করার জন্য, এশারের সালাত মন এবং মস্তিষ্ক পবিত্র করার জন্য। এই সালাত নিয়ে বহুত ভিডিও করছি, আমার ভিডিও পেছনে বহুত কথা আছে। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তাই সকলের আমার দেশি বিদেশি প্রবাসী ভাইরা আছে, তারাও ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন, সকলে দেখতে পারে, সকলে বুঝতে পারে। টাকা পয়সা থাকলো, অর্থ সম্পদ থাকলো, কেউ ধর্মীয় কাজে আগাইতে পারে না। তাই দেখলাম ওই এলাকার ভিতরে কোনো মসজিদ নেই, ধারে কাছে 1 মাইলের ভিতরে। এই জায়গাটা জেলা মাদারীপুর, থানা রাজুর ভিতরে, রাজুর থানার 1 মাইল প্রায় পূর্ব দিকে পড়ছে। আর আমগ্রাম ভিতরে ঢালে পশ্চিম দিকে আইসা, ঢাল থেকে উত্তরে পশ্চিম হইয়া, সেখানে 1 কিলো ভিতরে কোনো মসজিদ নেই, ধারে কাছে মহল্লার ভিতরে কোনো মসজিদ নেই। তাই উদ্দেশ্য নিয়েছি যে আমি জনগণ নামে কিছু করে দিতে পারি। এটাই আমার সফল। কেউ দুনিয়ায় কেউ থাকবে না, দুনিয়ায় কেউ বাঁচবো না, এখানে থাকার জায়গাও না, কেউ থাকবে না। তাই উদ্দেশ্য নিয়েছি সকলের উদ্দেশ্য করে যদি আমি এই কাজটা করে দিতে পারি, আল্লাহ পাক যদি সফল করে, সকলের সাহায্য সহিতেই এই মসজিদটা হবে। সকলের আমি সাহায্য চাই। আমার ভিডিও পোস্ট করে দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে। যদি কেউ সাহায্য করতে পারেন, করতে চাইলে করতে পারেন। আমার দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরাও, অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে, জানে, শুনে, বোঝে। তাই উদ্দেশ্য করে বলতে আছি সকলের উদ্দেশ্যে, জানি আমি কাজটা সফল করতে পারি। এটা কার উসিলে কেহ মানুষ যদি চোরও হয়, যদি 5 বেলা উজু করে, 5 বেলা মসজিদে যায়, একটু না একটু এক সময় তার মন ঘুরে যাবে, সেখানে ইবাদত বন্দিগিরি করতে পারে। আল্লাহ পাক যিনি সকলে মঙ্গল কামনা করি। আমি সর্বসময় 8,000 মাকলুক সৃষ্টি সেরা মানুষকে নিয়ে দোয়া করি। মানুষ আল্লাহ পাক যিনি সকলে হিদায়ত করে, আল্লাহ পাক যিনি সকলে মঙ্গল কামনা করে, সকলে নিয়ে আল্লাহর পথে ধাবিত সর্বসময় এই চিন্তা চেতনায় থাকি।
আমার দ্বারা হিংসা নাই, নিন্দা নাই, অহংকার নাই, কিনা নাই। আমি হুজুর বইয়ে অনেক ভিডিও করছি, আবার দেশি বিদেশি সকল দেশি কথা বলতেছি। যদি কেউ দেখতে চান ভিডিও জায়গা লোকেশন দেখতে পান, দেশি লোক দেখে আপনাদের সাহায্য করেন করতে পারেন। সকলের দিকেই আমি সালাম জানাই। সকলের উদ্দেশ্য করে কথা বলতেছি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা যেখানে সময় হবে চলে যাবে, কেউ এখানে থাকবে না, থাকার জায়গাও না, কেউ থাকবে না। তাই ধর্মীয় কাজ যেন সহজে করতে পারি, আল্লাহর পথে মানুষ বসিলা থাকিতে হয়। আজীবন মনে থাকবে যে না, লোকটা গরিব হলে তার মনটা খুব বড় ছিল। এই বাসনা নিয়ে, এই কামনা নিয়েই এই জায়গাটা দিয়ে দিছি মানুষের উদ্দেশ্যে, যাতে মানুষ সফলতা হয়, মানুষ যাতে আল্লাহর পথে ধাবিত হয়। আমি সেই কামনা নিয়ে সকলের উদ্দেশ্যে কথা বলতেছি। সকলে আমাকে দোয়া করবে, সকলের জন্য দোয়া করি। 18,000 মাকলুকার সৃষ্টি সেরা মানুষ, মানুষে বাদাত বন্দিকে জানিয়া শুনিয়া বুঝে বাদাত বন্দিগিরি করা যায় করতে পেরেছে আল্লাহ পাক। সর্ব কাজেই সফলতা দান করুক আল্লাহ পাক, সকলকে হেদায়েত করে। আমি যে উদ্দেশ্য নিয়েছি সেই উদ্দেশ্য আমি সফল করতে পারি, এইটি আমার কামনা, আর কোনো কামনা নেই। আমার 2টি ছেলে, একটা কন্যা। কন্যা বিয়ে দিয়েছে, ছেলে দুটো বিয়ে করি, এখনও বিয়ে করব। আমি বলছি বাবারে, তবু আল্লাহ পাক ঠেকাবে না, ওরা পুরেন হতে থাক। এই জায়গাটা কিনছি মানুষের ইবাদত বন্দিগিরি করতে, আল্লাহর পথে ধাবিত হয়, নাজাতের ব্যবস্থা হয়। আল্লাহ পাক কখন কী করে বলা যায় না। 5 বেলা একজন খারাপ প্রকৃতি চোরাউলি হয়, কিন্তু সময়ের ব্যাপার আছে, কখন কার মন আল্লাহ পাক ঘুরিয়ে দেবে, এরা বড় মুশকিল। তাই সব টাকা পয়সা থাকলেও, অর্থ সম্পদ থাকলেও মানুষের ধর্মীয় কাজে দিতে পারে না। তাই আমার কিছু নাই, এই জায়গাটা আমি মানুষের উদ্দেশ্যে, জনগণের জন্য দিয়ে দিতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে নেয়। টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেও দিতে পারেন অনেকে। তাই সকলের উদ্দেশ্যে কথা বলতেছি, আপনারা যদি সাহায্য করতে চান করতে পারেন। আমার সকলেদের আকুল আবেদন, আপনারা দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দি করে। সাধু সাজা যায়, সাধুরা কঠিন ব্যাপার। মুত্তাকিন সাজা দেয়, মুত্তাকিন কঠিন ব্যাপার। হুজুর সাজা দেয়, হুজুরা কঠিন ব্যাপার। ইমাম সাহেব সাজা দেয়, ইমাম সাহেব কঠিন ব্যাপার। একজন মানুষ আশরাফুল মাকলুকা সৃষ্টি সেরা মানুষ বা কঠিন ব্যাপার। এই মানুষের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই। আপনারা সকলে দেখবেন, বুঝবেন, শুনবেন। আল্লাহ পাক যেন সকলে হেদায়েত করে। আমি চাই সর্বসময় যতদিন আমি বেঁচে আছি, আমি সকল মানুষের উদ্দেশ্যেই অনেকগুলো ভিডিও করছি। তাই আপনারা দেখবেন, শুনবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলে দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। আমার একটাই দাবি, সকলের উদ্দেশ্যেই 10-এর নড়ি 1-এর বোঝা। আমার যে টাকা পয়সা বেশি থাকতো আমি কারোদের হাত পারতাম না। তাই মসজিদের জন্য আপনারা সাহায্য করবেন। আর মাইক নাগেও করতে বলবো না, কারণ মাইক নাগে যে কেউ আল্লাহ নামে দান করেন, তো আল্লাহকে ছোটো করা হয়, তাও করতে পারবো না। দান করবেন স্বেচ্ছায়, সব জ্ঞানে, যাতে আল্লাহ পাক কবুল করে নেয়। সেই কোন উসিলা আল্লাহ পাক মুক্তি করবে, প্রত্যেকটা মানুষের উসিলা খুঁজবে আল্লাহ পাক। এমন কিছু কাজ আছে, সেই ধর্মীয় কাজ করলে আল্লাহ পাক কবুল করে নিলে আপনিও নাজাত হতে পারেন, আপনিও জান্নাত বেশি হতে পারেন। তাই সুখ ভোগ নিয়ে আছে জান্নাত, জাহান্নাম নিয়েই সব কিছু। হিংসা নাই, নিন্দা নাই, কিনা নাই। এক বিন্দু কিনা থাকতে হিংসা নিন্দা করিলে তার ইবাদত বন্দিগি হয় না। তাই হিংসা নিন্দা ছেড়ে দিয়া, গরিবনা ছেড়ে দিয়ে আল্লাহর পথে যে সকলে যায়, আল্লাহর পথে ধাবিত হয়। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, সকলে আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। সকলে যেন আল্লাহর পথে ধাবিত হয়, এই উদ্দেশ্য নিয়ে, মনোবল নিয়ে সকলের উদ্দেশ্য বলতেছি। সকলে যেন আল্লাহ পাক হেদায়েত করে, সকলে যেন ধর্মীয় কাজে সকলে সাহায্য করে, এই বলে আমার কামনা। সকলে যে বলি, সকলেই জানাই, সকলেই বলি, সকলেই সম্ভব হবে। মানুষ মানুষের জন্য, সবাই তো সব জিনিস করতে পারে না। এই আত্মত্যাগ করা অনেক কঠিন ব্যাপার। এই আত্মত্যাগই ইবাদত বন্দিগিরি হয়, আত্মত্যাগ তার হয় না। আর যারা মোরাকাবা মুশাহাদা করবে, তারা ইবাদত বন্দিগিরি কিছুই বুঝবে না। আস্তে আস্তে মানুষ যদি ধাবিত হয়, আল্লাহর পথে ধাবিত, আল্লাহ পাকের ব্যবস্থা করি। তাই সকল উদ্দেশ্যে বলতেছি, সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।